নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি পাপিয়া আচার্যি, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল পাপিয়াস ডেইলি লাইফে। তো বন্ধুরা, চলে এসেছি আজকে বছরের প্রথম দিনে, নতুন বছরের প্রথম দিনে আপনাদের সঙ্গে আমার একটি ভিডিও শেয়ার করতে। তো সবার প্রথমে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও বড়দের আমার প্রণাম। এই নতুন বছরটা, আপনাদের এই পুরো বছরটা যেন সবার খুব 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 ভালো কাটে, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা নিয়ে নতুন বছরটা সবাই শুরু করুন। তো আজকে নতুন বছরের প্রথম দিনে আমি একটু ঘরে লক্ষ্মী আর গণেশ ঠাকুরকে পুজো দিয়েছি। তো বেশি কিছু করিনি, কটা ফল আর মিষ্টি এনেই মালা দিয়ে পুজো দিয়েছি। তো আগে আমার বাড়িতে অনেক বড় করেই পুজো হতো, কিন্তু এখন অতটা হয় না। তো যাই হোক, আজকে প্রথম দিনে একটু পুজো না দিলে ভালো লাগতো না, তাই ঘরের ঠাকুরকেই সবার প্রথমে পুজো দিয়েছি। তো আপনারাও কে কার বাড়িতে কীরকমভাবে পুজো করেছেন আমাকে নিশ্চয়ই কমেন্টসে জানাবেন। তো সারাদিন আপনারা কে কী করছেন সেটাও জানাবেন, তো খুব ভালো লাগবে, কারণ কমেন্টস পড়তে সত্যি খুব ভালো লাগে। তো এখন বাজে সন্ধ্যে 7টা। তো রেডি হয়ে গেছি, একটু বেরোবো, যাব স্টেশনে। খদ্দার স্টেশনে একটা হালখাতা আছে সোনার দোকানে, তারপরে ভাবছি যাব একটু বেলঘরিয়ার বাড়িতে। তো আমরা পৌঁছে গেছি বন্ধুরা খদ্দার স্টেশনে, আর এই দোকানটাতেই আমি হালখাতা করলাম। তো ভেতরে আমি ভিডিও করিনি। তো এখন আমরা গাড়ি ঘুরিয়ে যাচ্ছি বেলঘরিয়া, আমার ওই বাড়িতে, কারণ আমার ওই বাড়িতেও আজকে পুজো হয়। তো দাদাদের বলেছিলাম আমি যাব, তো সেই কারণেই যাচ্ছি। আর রাস্তায় দেখুন খুব সুন্দর লাইটিং করা হচ্ছে, কারণ আমাদের এখানে যে একটা বজরংবলীর মন্দির আছে, হয়তো এই মন্দিরে পুজো আছে, কারণ এখানটা অনেক লাইটিং। তো যাই হোক, বজরংবলীকে আমার প্রণাম, যাতে এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার খুব ভালো কাটুক। এই যে এখানেই বজরংবলীর মূর্তি আছে এবং পুজো হয়। তো গাড়ি থেকেই ভিডিওটা করলাম, নামিনি, কারণ রাস্তাঘাটে আজকে প্রচুর ভিড়, আজকে প্রচুর মানুষ বের হয়েছে রাস্তাঘাটে। সবাই হয়তো হালখাতা করতে বেরিয়েছে, আর নববর্ষের প্রথম দিনে ঘরে বসে থাকতে কারোরই ভালো লাগে না, আমাদেরও ভালো লাগেনি, তাই আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা এই বাড়িতে চলে এসেছি। এই যে ঠাকুর, আমরা ঠাকুরকে প্রণাম করে ওপরে যাচ্ছি। তো এখানে এসে আমরা অনেকক্ষণ গল্পগুজব করেছি, তারপরে তন্ময়রা খেতে বসে গেছে। তো আমরা এসেছি পরে, দিদিভাই আমাদের মিষ্টি খাইয়েছে এবং দাদা সঙ্গে সঙ্গে বিরিয়ানি আনতে পাঠিয়ে দিয়েছে। তো ওরা তিনজনে মিলে এখন বিরিয়ানি খাচ্ছে। তো এখানে দুজন আমার ছেলে এবং আমার দিদির ছেলে আছে, আর এটা হলো ওই বাড়িতে মাছের অ্যাকোরিয়াম, খুব সুন্দর মাছ আছে। তো এইটা হলো আমার ঘর, এখানে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম। আর আমার ননদের মেয়ে কলি, আমি ওর নাম রেখেছি কলি, তো ও গান গাইছিল, সবাইকে গান শোনাচ্ছিল। তো খুব ভালো মেয়ে, খুব শান্তশিষ্ট। তো ওর গান শুনছিলাম আর আমরা সবাই মিলে এখানে গল্প করছিলাম। তো ওর গানটা আমি সাউন্ড দিতে পারছি না, কারণ গানের সাউন্ড দিলে হয়তো অসুবিধা হবে, তো ওই কারণে আমি সাউন্ডটা দিতে পারলাম না। তো ও খুব সুন্দর আজকে আমাদের দুটো রবীন্দ্রসঙ্গীত গান শোনালো। তো আমি চাই ও আরও বড় হোক, ভালো গান করুক, ভালো গান করে নিজেকে প্রতিষ্ঠিত করুক খুব ভালোভাবে, কারণ আমি নিজেও গান খুব ভালোবাসি। তো কেউ গান গাইলে আমার খুব ভালো লাগে। তো ও অনেক বড় হবে, আমি এই আশীর্বাদ করি, কারণ ও আমার ছেলের বয়সী, ছোট ছেলের বয়সী। তো আমরা আজকে এখানে এসেছি, খুব মজা করলাম, অনেকক্ষণ গল্পগুজব করলাম, হাসি ঠাট্টা করলাম, কারণ অনেক দিন বাদে আমি ওই বাড়িতে গেলাম, কারণ আমার শরীরটা ভালো ছিল না বলে কোথাও বেরোচ্ছিলাম না। তো আজকে অনেক দিন বাদে বেরোলাম, কারণ ভালো লাগছিল না, ঘরে বসে আর ভালো লাগে না, বছরের প্রথম দিন সবাই বেরোয়, তো আমি বাড়িতে থাকলে ভালো লাগে না। তো যাই হোক, আজকে দিনটা খুব ভালোভাবে কাটলো। তো আপনাদেরও কার কিভাবে দিনটা কাটালেন এবং কি কি করলেন সারাদিনে আমাকে জানাবেন। আপনারা আমাকে কেউ কমেন্টস করেন না, কিন্তু আমার কমেন্টস পড়তে খুব ভালো লাগে, আর আমার বুঝতে সুবিধা হয় যে আমার কোনটা ভুল হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে। কারণ আপনাদের আমি বারবারই বলেছি যে আমি সেরকমভাবে ভিডিও করতে পারি না, সেরকমভাবে হয়তো ভয়েস রেকর্ড দিতে পারি না। তো যেটুকু দিচ্ছি, যেটুকু করছি, আপনারা যদি উৎসাহ না দেন তাহলে হয়তো আমি এটুকু আমার করতে ভালো লাগবে না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমাকে কমেন্টস করবেন, কি ভুল হচ্ছে, কি ঠিক হচ্ছে, আমাকে নিশ্চয়ই জানাবেন। তো আজকে এই বাড়িতে এসে আমাদের সময়টা খুব ভালোভাবে কাটলো। তো অনেক রাত হয়েছে, এবার কলির গান হয়ে গেলে আমরা বেরোবো, বাড়ির দিকে যাব, কারণ
অনেকটাই রাত হয়ে গেছে। তো আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। এখন বাজে রাত্রি প্রায় 11:30। তো অনেকটাই রাত হয়ে গেছে, সেই জন্য আমরাও বাড়ির থেকে রওনা দিলাম। আর দেখুন রাস্তাঘাটে এখনও কত লাইট, এখনও কত লোকজন। আজকের দিনে সবাই বেরিয়েছে, তো আমিও গাড়িতে করে ফিরছি এখন বাড়িতে। তো আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে আমাকে নিশ্চয়ই জানাবেন। कौशल्या दशरथ के नंदन राम ललाट पे शोभित चंदन रघुपति की जय बोले लक्ष्मण राम सिया। তো বন্ধুরা আমি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, তার 2 মিনিট লাগবে বাড়িতে যেতে। তো বাড়িতে গিয়ে আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ আমি ওখানে খাইনি, কিন্তু দিদিভাই আমাকে দিয়ে দিয়েছে। তো আপনারাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন এবং দেখা হচ্ছে নেক্সট ব্লগে। শুভরাত্রি।